মন্ত্রী ঘনিষ্ঠ দলীয় কার্যকর্তার চূড়ান্ত নির্লজ্জতা। সে তার অবৈধ প্রেমিকার সাথে ব্লু ফিল্ম করেছে। তবে তার অবৈধ প্রেমিকার অভিযোগ মূলে সে ধরা পড়ল পুলিশের জালে। তেলিয়ামুড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠিয়েছেন। তেলিয়ামুড়ায় শাসক দলের এক ডাক সাইটে কর্মকর্তার চারিত্রিক অধঃপতনের ঘটনা এশিয়ান টাইমস চ্যানেলের মাধ্যমে আগেই জনসাধারণের সামনে আনা হয়েছিল। সে শাসক দলীয় এক নেত্রীর অজান্তে তার সাথেই তৈরি করেছে ব্লু ফিল্ম। এক্ষেত্রে নতুন অভিযোগ উঠে এসেছে, ওই মহিলাকে নাকি চাকরির প্রলোভন দেখিয়ে সে এই ধরনের কুকর্মগুলি করেছে। সামাজিক মাধ্যমে নীল ছবির ক্লিপিংসগুলি ভাইরাল হবার পরই গোটা তেলিয়ামুড়া জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। পরে মহিলার তরফ থেকে সোমবার দিলীপ সরকারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয় থানায়। চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে, এভাবেই তেলিয়ামুড়া থানাতে মামলা হয়েছিল। থানাতে মহিলা অভিযোগ জানিয়েছে, তাকে চাকরি দেওয়ার নাম করে দিলীপ সরকার প্রতিনিয়ত তার সাথে শারীরিক সম্পর্ক করে আসছিল 2024 সালের এপ্রিল মাস থেকে। মহিলা এক সময় শারীরিক সম্পর্কে আপত্তি জানায়, তবে তাকে নিত্যদিন ফোন করে জ্বালাতন করত দিলীপ সরকার। গত বছর মে মাসে দিলীপ সরকার ফোন করে মহিলাকে নিজ বাড়িতে ডেকে এনে শারীরিক সম্পর্ক করে। সেই সম্পর্কের গোপন মুহূর্তগুলি দিলীপ সরকারের গোপন ক্যামেরার রেকর্ড করে মহিলার অজান্তে। পরবর্তী সময় দিলীপ সরকার মহিলাকে ভয়ভীতি প্রদর্শন করে, তার সাথে শারীরিক সম্পর্ক না রাখলে সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। মহিলা সম্পর্কে রাজি না হওয়ায় দিলীপ সরকার সেই ভিডিওগুলি ভাইরাল করে দেয়। এ নিয়ে বহু জলঘোলা হয়। অবশেষে মহিলা তেলিয়ামুড়া থানায় সোমবার দিলীপ সরকারের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধি 376, 417, 506 আইপিসি এবং 67 আইটি অ্যাক্ট অনুযায়ী মামলা লিপিবদ্ধ হয়। ওই মামলার জেরে গ্রেফতার হয় দিলীপ সরকার। তাকে কোর্টে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হেফাজতে পাঠিয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত দিলীপ সরকারের বড় ভাই রঞ্জিত সরকার আবার তেলিয়ামুড়া কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার অত্যন্ত কাছের লোক বলে খবর। বড় ভাই শাসক দলীয় কর্মকর্তা রঞ্জিত সরকারের সুবাদে দিলীপ সরকার ও মন্ত্রী বিকাশ দেববর্মার খুবই ঘনিষ্ঠ ছিল। যদিও পরবর্তী সময়ে মন্ত্রী বিকাশ দেববর্মা দিলীপ সরকারের সাথে সমস্ত সম্পর্ক অস্বীকার করেছেন। তবে এই দিলীপ সরকার নিজস্ব স্বার্থ উদ্ধারে এলাকায় সুবিধাবাদী শাসক দলীয় নেতা হিসেবে অধিক পরিচিত। তার থেকেও এই ব্যক্তির বড় পরিচয়, সে টাকার জোরে একাংশ মহিলাদের নানাভাবে প্রলোভন দেখিয়ে তেলিয়ামুড়া এলাকাতেই বহু কুকীর্তি করেছে। তাছাড়া তেলিয়ামুড়া এলাকার বহু নারীর সর্বনাশ সে করেছে বলেও গুঞ্জন। এমনকি মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানের সঙ্গে তার অবৈধ সম্পর্ক, সেটাও তেলিয়ামুড়া মহকুমায় বেশ ভালোভাবেই চাউর ছিল। এই তথাকথিত স্বার্থবাদী নেতার লম্পটের কাহিনী চাউর হয়ে যায় তার করা ভিডিওর মাধ্যমেই। জানা গেছে, দিলীপ সরকারের বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন সেই মহিলা গ্রাম প্রধানের স্বামীও শাসক দলের একজন কর্মকর্তা। তবে তার স্ত্রী অর্থাৎ মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান শাসক দলীয় লম্পট নেতা দিলীপ সরকারের সঙ্গে বহুদিন ধরে অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছে বলে অভিযোগ। নিজের স্বামী এবং 2 কন্যা থাকলেও দিলীপ সরকারের সাথে এই গ্রাম প্রধান মহিলা বিভিন্ন সময়ে ফষ্টি নষ্টি করে আসছিল বলে খবর। জানা গেছে, দিলীপ সরকারের বাড়ি রয়েছে আগরতলায়। সে আগরতলার বাড়িতে নিজের স্ত্রী সন্তানকে রেখেছে এবং নিজে থাকছিল তেলিয়ামুড়া মহকুমার জয়নগর এলাকায় বাড়িতে। স্ত্রী ও সন্তানের অনুপস্থিতিতে সে প্রায় মাইগঙ্গা পঞ্চায়েতের মহিলা গ্রাম প্রধানকে নিজের বাড়িতে ডেকে ফষ্টি নষ্টি করে আসছিল। ভালোই চলছিল তাদের রাসলীলা, কিন্তু বিপদ ডেকে আনলো লম্পট দিলীপ সরকারের কুবুদ্ধি। সে মহিলা গ্রাম প্রধানকে নিজের অধীনে রেখে ব্ল্যাকমেল করতে এবং ইন্টারনেটে পর্ন ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা কামাইয়ের জন্য ওই মহিলা গ্রাম প্রধানকে বেছে নিয়েছিল। বদ উদ্দেশ্য নিয়ে সে এই মহিলা গ্রাম প্রধানের অজান্তে নিজের মোবাইলে নিজেই নায়ক হয়ে ওই মহিলা প্রধানের পর্নোগ্রাফি ভিডিও ব্লু ফিল্ম তৈরি করেছে। কিন্তু তার নিজের মোবাইলে ধারণ করা এই অশ্লীল পর্নোগ্রাফির ভিডিও কোনোভাবে তার মোবাইল থেকে লিক হয়ে যায়। এই শাসক দলীয় নেতা দিলীপ সরকার কতটুকু দুষ্ট প্রকৃতির লম্পট তা তার ভিডিওতেই প্রমাণ। ইতিমধ্যে জয়নগর এলাকার লোকজন তার এই কুকীর্তিতে মারাত্মকভাবে ক্ষুব্ধ। কতটুকু নিম্ন মানসিকতার লোক হলে দিলীপ সরকার তার অবৈধ প্রেমিকার পর্নোগ্রাফির ভিডিও করেছে তা নিয়ে এখনো চলছে আলোচনা এবং গুঞ্জন। 29/2025
এই কেসে তেলেমারা পুলিশ পার্সোনাল দিলীপ কুমার সরকার নামে একজন আসামিকে অ্যারেস্ট করে এবং মাননীয় সিজিএম কোর্টে হাজির করা হয়। ওনার বিরুদ্ধে অভিযোগ হলো এপ্রিল মাস 2024 থেকে কমপ্লেনেন্টকে চাকরি দেবে বলে ওনার বাড়িতে কল করে এবং উনি যাওয়ার পর ওনার সঙ্গে জোরপূর্বক ফোর্সফুলি রেপ করা হয় এবং এই ঘটনা ডিসক্লোজ না করার জন্য ওনাকে থ্রেট করা হয় এবং 5/4/24 অবধি কন্টিনিউ ওনার সঙ্গে রিলেশন করে এবং যখন প্রতিবাদ করে তখন ওনার এক ভিকটিম এবং 21 পার্সনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে তেলেমারা পিএসে একটা কমপ্লেন ফাইল করা হয় এবং আজ ওনাকে ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।